লম্বা সময় ধরে আমরা কিন্তু একটা প্রচন্ড গরমের মানে তাপের দাবদাহের মধ্যে দিয়ে গেছি আমরা, মানে হিট অ্যালার্টও ছিল, এখন নেই, বাট কিন্তু বৃষ্টি হয়েছে আবারও কিন্তু গরম হচ্ছে, এই একটা তারতম্যের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই যে গরমের সময় অনেকের হিট স্ট্রোক হয়েছে, অনেকে বলছে যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হয়েছে, সেক্ষেত্রে একজন রোগী, একজন মানে সুস্থ মানুষের বা একজন স্বাভাবিক মানুষের দৈনন্দিন আসলে কতটুকু পানি খাওয়া উচিত? খুবই সুন্দর প্রশ্ন। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেন যে আমি কতটুকু পানি খাবো। প্রথম কথা হলো যে আপনি পানি কেন খাচ্ছেন? পানি খেলে যে আপনার ফিল্টার যেটা হয় সে পেশাবটা তৈরি হতে হবে। আমরা বলি এতটুকুই পানি খান যে আপনার কিডনিতে 1.5 থেকে 1.5 লিটার পেশাব তৈরি হয়, অর্থাৎ পেশাবের ভিতরে এই খারাপ জিনিস বেরিয়ে হয়। তা আপনি 2 লিটার খান, গরমকালে 2.5 লিটার খেতে পারেন, 3 লিটারও খেতে পারেন। হ্যাঁ, এই পানিটা খেলে যেটা হলো যে আপনি ফিল্টার, আর যদি পানি না খান কনসেন্ট্রেটেড ইউরিন হবে। এবং আপনি অনেক সময় এটা যেমন রোজার সময় বিকালে বলে স্যার আমার পেশাবটা হলুদ হচ্ছে, আবার অনেকে বলে আমার জ্বালাপোড়া করছে। এটা হলো যখন আপনার পানি কম থাকবে বডি এই পেশাবটা আটকে রাখে, মানে সিস্টেম, ইনবিল্ট সিস্টেম আছে বডির ভিতরে। সেই জন্য অনেক সময় যখন আপনি পানি খান আপনি ইফতারের পরে তখন কিন্তু পেশাবটা সাদা হয়ে যায়। দিস ইজ এ কনসেন্ট্রেটিং পাওয়ার। আপনি যদি কিডনি ভালো থাকে আপনি 6 লিটার 7 লিটার পানি খেতে পারবেন, কিন্তু আপনি পেশাব দিয়ে বের হয়ে যাবে। তবে আপনি আননেসারি বেশি পানি খাবেন না, কারণ এতে আপনার এই যে ভালো জিনিসের সাথে সাথে খারাপ জিনিসের সাথে কিছু কিছু ভালো জিনিসও বের হয়ে যায়। কাজে 3 লিটার 2 লিটার 2.5 লিটার 3 লিটার এইটুকু পানি খেলে যথেষ্ট। প্রশ্ন হচ্ছে যে সবারই কি একই রকম? হ্যাঁ, কিছু আমাদের কিডনির রোগ, আমরা যারা কিডনি বিশেষজ্ঞ আমরা কিছু ক্ষেত্রে পানি রেস্ট্রিকশন করি। অনেকে এটা ভুল করে, যখন ওইটা থাকে, ধরেন আপনার শরীরে পানি আছে, সেটা কিডনির রোগে হোক, হার্টের রোগে হোক, লিভারের রোগে হোক, যে কোনো কারণে বডিতে যদি পানি থাকে বুঝতে হবে আপনার কিডনি কাজ করছে না। ক্লিয়ার, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবং সেই ক্ষেত্রে যদি আপনি পানি 2 লিটার 3 লিটার খান, পেশাব হলো 500 বা 1 লিটার, তাহলে আর ইনসেন্সিবল লস গেল। তাহলে প্রত্যেক দিন যদি আপনার শরীরে 1 লিটার মানে 1000 ml করে পানি জমা হয়, 7 দিনে 7 লিটার আপনি ফুলে যাবেন। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আপনি রেস্ট্রিকশন করি। আর পেশাব যেহেতু কম হচ্ছে, মানে প্রথম কথাই হলো যে শরীরে পানি আসতে হলে কিডনি কাজ কম করছে, অর্থাৎ কিডনি দিয়ে পেশাব বেরোচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা পানিটা রেস্ট্রিকশন করি, আর পেশাব বের হয় সেই জন্য কিছু ওষুধ দেই আমরা, ফ্রুসিমাইড জাতীয় ওষুধ দিয়ে পানিটা বের করতে চাই। এই জিনিসটা বুঝতে হবে। কাজেই সব ক্ষেত্রেই যে আমরা এটা না, যাদের কিডনির রোগ, হার্টের রোগ, অফকোর্স যারা ফোলা নাই তারা খেতে পারবে, কিন্তু যাদের ফোলা আছে, এটা কিডনির রোগে হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, লিভার ডিজিজ, সিরোসিস হতে পারে, আরও অন্য কারণেও হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা পানিটা একটু রেস্ট্রিকশন করতে হবে।